হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো ঘর দর ভালোভাবে গোছাতে শুরু করে দিয়েছি, মানে এমনিতে তো গুছিয়েই রাখি। তো তাও আর কি যেটুকু বাকি আছে ওটুকুও করছি। আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, চলো এবার ঘরের কাজগুলো সেরে নিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানেরও কার্পেটটাকে তুলে ফেলেছি, এবার এখানটা করে ঝাড় দেব। আগে এখানটা ভাবছি ঝাড় দিয়ে নিই, তারপরে মুছে নিয়ে কার্পেটটাকে আবার বিছিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই ঘরটা তো মোটামুটি পরিষ্কারই আছে। আর ওই যে আমার স্ট্যান্ড ওপরে তো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। দেখো এদিকে বাঁধাকপির তরকারিটা কষিয়ে আর কি এবার ফুটতে দিয়েছি। আর বাঁধাকপি থেকে তো খুব জল বেরোয়, তো ওটাই আর কি। তাই ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ওদিকে হয়ে গেছে। এখন সোজা চলে এসেছি ঘরগুলো গুছিয়ে নিতে। আর কি বলো তো, আমার না ভীষণ এক্সাইটেড লাগছে আর খুব আনন্দ হচ্ছে। কি করব না করব কিছু ভেবে পাচ্ছি না, মানে এত আনন্দ হচ্ছে কি বলবো। মানে বাড়ির থেকে কেউ আসলে মনে হয় এরকমই হয়, জানো তো। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এই বিছানার চাদরটাকে না আজকে চেঞ্জ করে ফেলবো। একটা নতুন বিছানার চাদর অর্ডার করেছি অনলাইন থেকে, জানি না কেমন আসবে। মানে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, সেই কারণেই আর কি ও বললো যে এটা অর্ডার করে দাও। তো যাই হোক, সেই বিছানার চাদরটাকেই আর কি পাতবো। আর দেখো এই বিছানার চাদরটাও কত সুন্দর দেখতে লাগছে। আর আমি যে কটা বিছানার চাদর পেয়েছি জানো তো, সে কটা হচ্ছে বিয়েতে মানে গিফট হিসেবে পেয়েছি। আর একটা চাদর আমাকে দিয়েছে আমার যা। আর এই যে বালিশের ওয়ার্ড দেখছো, এর সেটের যে চাদরটা আছে এটা দিয়েছিল আমাদের বাড়ির থেকে। মানে এখনো পর্যন্ত বিয়ের পরে জানো তো চাদর কিনতেই হয়নি আমাদের। এই প্রথম আর কি চাদরটা কিনেছি, মানে অর্ডার করেছি আর কি, আজকেই আসবার কথা আছে। আর ওই যে ফাইভ সেটের যে চাদরগুলো হয় না, দুটো কুশন থাকে, দুটো বালিশের ওয়ার্ড থাকে আর একটা বেড কভার থাকে, তো ওই চাদরটাই আর কি অর্ডার করেছি। আর মানে আনন্দও লাগছে যে চাদরটা আসবে। কুশনগুলোর জন্য তো বেশি এক্সাইটেড। আবার কি বলতো, টেনশন হচ্ছে, কারণ ওই যে ছবিতে এক দেখায় আর জিনিসটা তো আসে আর এক, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সব কাজ সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। দেখো এখন যাচ্ছি হচ্ছে পার্সেল নিয়ে আসতে, মানে ফোন করেছিল তো ওই জন্যই হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর পার্সেলটা নিয়ে তো চলেও এসেছি ঘরেতে, কিন্তু না ভীষণ টেনশন হচ্ছে। তাও পার্সেলটাকে আনবক্সিং করি, দেখা যাক কিরকম আসে না আসে। সত্যি যদি পছন্দ না হয় না, তাহলে কিন্তু আমি আবারও রিটার্ন করবো, এটাই ভেবে রেখেছি। আর আমি দেখো উল্টো দিকেই কেটে ফেলেছি কাগজটাকে। এখনো তো বড়বাবু খাওয়ার জন্য আসেনি, তো ও আসবে। দেখো দেখে তো মানে মনে হচ্ছে যে একটু ভালোই আছে, এরপরে জানি না। দাঁড়াও আগে ভালো করে পুরোটা খুলে দেখি যে কিরকম কি এসেছে না এসেছে। আর দেখে তো আমি পুরো শকড হয়ে গেছি। মানে বালিশগুলো তো ভালো লাগছিল দেখতে, সবটাই ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো ছবিতে না কালারটা একরকম লাগছিল আর পুরো চেঞ্জ হয়ে এসেছে। মানে কালারটা একটু ফেড এসছে। মানে এই যে ব্লু কালারটা দেখছো, এই ব্লু কালারটা না ছবিতে কতটা ডিপ লাগছিল আর এখানে কতটা ফেড এসছে। আর সাইডে দেখো না, আমি অরিজিনাল ছবিটা না অ্যাটাচ করে দিয়েছি, ওটা দেখে তোমরা বুঝতেই পারবে নিশ্চয়ই। তো এইভাবে কি বলবো, কিচ্ছু আর কি আমার ভালো লাগছিল না। আমার না আমি কিছুক্ষণের জন্য জাস্ট থমকে গিয়েছিলাম আর কি, কারণ কি পিওর কটন লেখা ছিল, সেটাও ছিল না। মানে মিক্সড কাপড় যেটা হয় না সেটা, মানে হরহরে টাইপের, বাট একদম কমাটাও না, মানে ঠিকঠাক আছে আমি বলবো। কিন্তু ওই যে লেখা ছিল পিওর কটন, আমি তো ওটা দেখেই নিয়েছিলাম। তো যেটা থাকে না সেটা লেখার যে কি প্রয়োজন, আমি না সত্যি বলবো এটা আজও অবধি বুঝে উঠতে পারলাম না যে যে জিনিসটা থাকে না সেই জিনিসটা লেখার কি প্রয়োজন। ঠিক আছে, যে ছিটের জিনিস সেটা মানে সেই ছিটের উল্লেখ করলেই তো ঝামেলা মিটে যায়, তাহলে মানুষ কিনলে কিনবে, না কিনলে না কিনবে। কিন্তু এইভাবে যে ঠকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের দাদাভাই আসুক, দেখা যাক কি বলে। দেখো তোমাদের দাদাভাই এসে বললো ঠিক আছে, যা এসছে এসছে, আমাদের তখন মানে বিছানা চাদরের প্রয়োজনও আছে, তো সেই কারণে দেখো একদম পেতে ফেলে। কেমন লাগছে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।